মা ফাতেমা বলছো গো স্বামী আমার একটা কাজ করেন, এই বাড়ির চারিপাশে একটা আপনি ঘেরাও করে দেন, আমি যেন কাউকে দেখতে না পাই, আর আমাকে যেন বাইরের লোক যেন দেখতে না পায়। জোর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখুন ছিল মা ফাতেমা, জীবনে কোনোদিন পুরুষের চেহারা দেখে নাই, আর মা ফাতেমার চেহারা কোন পুরুষে দেখতে পায়নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি গো ঠিক না? আর আমাদের ঘরের মা বোনেরা বাবা এরা পর্দা কি জিনিস তাই বোঝে না। এদিকের মা বোনেরা পর্দা দাদা করে, কি করে না? জি পর্দা করে বাবা। যে মুসলমান ভাইরা, তাই তো কবি বলতেছে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। জোর হবে না সুবহানাল্লাহ। যদি নামাজ পড়ো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো। এই কথা আমার নয়, এই কথা আমার নয়, লেখা আছে পবিত্র কোরআনে গো। যদি পর্দা করো তোমাকে সুন্দর লাগবে গো। একটা বাচ্চা ছেলে 200 টাকা দিয়েছে, ওই বাচ্চাকে জানো বাবা আলেমে দিন বানিয়ে নেয়। জোর বলুন আল্লাহুম্মা আমিন। ও মা কালাম পর্দা করলে মহিলাদেরকে দেখতে বাবা খুব সুন্দর লাগে, কি ঠিক কিনা বলেন? ঠিক। আজকাল বেধর্মীরা আমাদের মুসলমানদের মহিলাদের বোরকা পরে কত খারাপ খারাপ কাজ করতেছে, আর মুসলমানদের মহিলাদের বাবা দুর্নাম হতেছে। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম ইসলামানি কেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে স্বামী গো আপনি একটা ঘেরাও করে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা উমর ফারুক আবু বকর সিদ্দিককে বললেন ও আবু বকর তোমাদের জিয়াফত থাকলো, আমাদের বাড়িতে কিছু খাওয়া দাওয়া করে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনারা বাড়িতে বসে আরাম করতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত খেজুরের গাছের ডালগুলো কেটে কেটে নিয়েছে বাবা বাড়ির সম্মুখে রাখা হলো। আর আলী বলতেছে গো আমার বিবি ফাতেমা আমার বাড়িতে দুজন মেহমান এসেছে গো। আমার আলী বলছে ও বিবি ফাতেমা আমার বাড়িতে দুজন মেহমান এসেছে, এক হলো উমর ফারুক আর একটা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটুখানি তিনাদের খাবারের ব্যবস্থা করুন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা ফাতেমা স্বামীকে বলতেছে বলে স্বামী গো আমি যদি তিনাদেরকে খাবার দেব, খাবার তো রান্না নাই। হযরত আলী বলতেছে ও বিবি ফাতেমা গো এ দেখো আমি কিছু খেজুর দিলাম গো, এই খেজুরগুলো সাহাবীদের সামনে বন্টন করে দাও, আর তিনাদেরকে একটা গ্লাস করে পানি পান করিয়ে দাও। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও, তাই বাবা যে আপনাদেরকে বলতে চাই রে বাবা, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোনো সাহাবীকে বাবাজি আব্বাজি মুসলমান ভাইরাও সোনামানিকেরাও যখন বাবা এই কথা বলার পরে দোনো সাহাবী আপনার খেজুর খেলেন, এক গ্লাস করে পানি পান করলেন। সাহাবীরা বাবা বাড়ি থেকে বিদায় নিলেন। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম এ সোনামানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো স্বামী আমার এতগুলি খেজুরের ডাল যে কেটে নিয়ে এসেছেন, এতগুলি খেজুরের ডাল আপনি কি করবেন? তখন বলছো বিবি ফাতেমা আমি বাড়িতে একটা বেড়া দিয়ে ঘেরবো, তোমার কথা মতো আমি ঘেরবো। জোর বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বাড়ির চারি সাইডে খেজুরের ডাল দিয়ে আপনার ঘেরাও করে দিলেন। জোর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটাও বাবা যে মাসলা আছে কি জানেন, অনেকে যুবকের বাবা যে বিয়ে করবে বলে বাপ মাকে বলে, কিন্তু বেরাদার একটা বিয়ে করতে গেলে মেয়েটার কি কি প্রয়োজন সেগুলো বাড়িতে রাখতে হবে।
একটা মেয়েকে বাড়িতে নিয়ে আসবেন, একটা বাথরুমের দরকার, একটা গোসলখানার দরকার, চারি সাইডে পাঁচিল দিয়ে ঘেরাও করেন যেন আপনার বাড়ির দিকে কোনো যুবক ছেলেরা যেন নজর না দিতে পারে। কি ঠিক কিনা বলেন? ঠিক। জি জি। নাহলে বাড়ি ঘর নাই, কিছু নাই, বিয়ে করে নিয়ে চলে আসতেছে। বেরার ইসলাম 3 দিন 4 দিন পরে বাবা যে আর একজনের সঙ্গে কানেকশন শুরু হয়েছে, 3 মাসের পরে তার সঙ্গে ভেঙে গেল। জি, তাহলে বাবা যে দোষটা হচ্ছে আমাদের। আপনার বাড়ির বিবিদেরকে পর্দাতে রাখা আপনাদের কর্তব্য। এটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভাষায় জানিয়ে দিয়েছেন, প্রত্যেকটা মহিলাদের জন্য পর্দা করা ফরজ। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, তেমন পর্দা করাও ফরজ। কি ঠিক না? ঠিক। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, কেউ যদি বলে একজন বাবাজি জিন্সের প্যান্ট পরা মেয়ে আছে, আর একজন বাবাজি বোরখা পরা মেয়ে আছে, আচ্ছা আপনি কাকে বিয়ে করবেন? বোরখা পরা মেয়েকে বিয়ে করব। জি জি। আচ্ছা, আমার চাচা বলছে বোরখাওয়ালাকে বিয়ে করব। এখনো বিয়ে করে শখ আছে না? সুবহানাল্লাহ। করতে হবে। বাবাজি মুসলমান সোনামানিক, আপনাদেরকে বলতে চাই যে বাবা একটা কথা আপনাদেরকে বলতে চাই। আপনি বাজারে গেছেন, একটা ঝাঁকিতে খোসাওয়ালা কলা আছে, আর একটা ঝাঁকিতে খোসা ছাড়ানো কলা আছে, কোনটা নেবেন? খোসাওয়ালা। কেন ছাড়াটা নেবেন? কষ্ট করে ছাড়াতে হবে না? ওটার বেলা নষ্ট হচ্ছে। কিন্তু মহিলারা যে পর্দা করে না, আমার আল্লাহ বলছো আমার বান্দিরাও, তোমরা যদি পর্দা না করো তোমাদেরকে জান্নাত দেব না। জোর বলেন না সুবহানাল্লাহ। ইসলাম মাদার সামানিকেরা, এ সোনামানিকেরা, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না, বাবাজি সোনামানিকেরা, স্বামীকে কখনো দুঃখ দেয় না, স্বামীকে কখনো কষ্ট দেয় না। তিনার নাম হলো মা ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা সোনামানিকেরা, এইরকম ভাবে স্বামী স্ত্রী থাকে। হযরত আলী বাবা মদিনার বাজারে কাজ করতে যান, ইনকাম করে নিয়ে এসে স্বামী স্ত্রী খায়। এইরকম ভাবে নে বাবা দে বিবাহ হওয়া প্রায় 1 বছর পার হয়ে গেল। 1 বছর যখন কেটে গেল, এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও স্বামী গো, আপনি তো মদিনার বাজারে যাচ্ছেন গো স্বামী, আমার জন্য 2টা কমলা নিয়ে আসবেন। ও গো স্বামী আমার, আমি যাতাতে আটা পিষে বেছে আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, আপনি আমার জন্য 2টা কমলা নিয়ে আসবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মদিনার বাজারে থেকে যায়, সারা দিন মান কাজের তালাশ করে, বাবা কাজ পেল না, আর মা ফাতেমার জন্য 2টা কমলা কিনা হলো না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনটা খারাপ করে টোটো করে বাড়িতে এসেছেন। আসার পরে গেটে হযরত আলী দাঁড়িয়ে আছেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা, মা ফাতেমা বলতেছে, বলো গো আমার স্বামী কি ব্যাপার, আপনি গেটের কাছে দাঁড়িয়ে কেন? হযরত আলী বলতেছে, গো বিবি ফাতেমা, আমাকে বহুদিন পরে একটা খাবার খাওয়ার জন্য বলেছিল, কিন্তু বিবি গো মদিনার বাজারে গেলাম, কাজ পেলাম না, আমি 2টা কমলা নিয়ে আসতে পারলাম না। মা ফাতেমা বলছে, স্বামী গো আপনি টেনশন করবেন না, আল্লাহ যেদিন রাজি থাকবে সেদিনই আমি খেতে পাবো। আমাদের ঘরের মা বলে না, কোন স্বামীকে যদি বলে স্বামী গো 1 প্যাকেট খেজুর নিয়ে আসেন, আমার জন্য সোনু পাউডার নিয়ে আসেন, একটা আমার জন্য শাড়ি নিয়ে আসেন, যদি ব্যতিক্রম ভুলে যায় ওই মহিলারা বলবে, স্বামী গো আজ্ঞার মতো আমাকে আর ভালোবাসেন না। এটা প্রত্যেকটা মহিলাদের মুখের কথা। কি আছে না? জি। আর স্বামীকে বিবিকে জান প্রাণ দেও যদি ভালোবাসেন, তবু বাবা যে বলবে যে তুমি আমাকে আর আগের মতন ভালোবাসো না, এই কথাটা বলে না?
জি বলে, প্রত্যেকটা বলে। মহিলারা বলে আগে যেমন তুমি কথা বলতে দিনের পর দিন কথা বলতে খোঁজ খবর নিতে সব করতে কাইটে সেটা এনে দিতে, এখন তোমাকে সেটা আইনেও দাও না, তুমি আজ্ঞার মতন আমাকে আর ভালোবাসো না। বাবা যে মুসলমান সোনামানি এক জায়গাতে বাবা কি হয়েছে, একজন বাবা যে মহিলা বাবা কালো মহিলা, তো আকে কেউ বিয়ে করতে চায় না, আকে ওই মহিলাকে কেউ বিয়ে করতে চাইছে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ওই মহিলাটা একটা হুজুরের কাছে গিয়ে গেছে। হুজুরের কাছে যাওয়ার পরে বলছে, হুজুর গো আমি কালো বলে আমাকে কোনো ছেলেরা পছন্দ করে না, হুজুর যদি একটু দোয়া তাবিজ দিতেন, একটু যদি কোনো দোয়ার মাধ্যম দিয়ে যদি আমি একটু পরিষ্কার হইতাম, তাইলে আমাকে অনেক যুবকেরা বিয়ে করত, হুজুর গো একটু আমাকে ফরমালা দেন। এখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ইমাম সাহেবটা বলেছে, বলে গো মহিলা শুনে নাও, তুমি যদি পরিষ্কার হতে চাও তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ইমাম সাহেব বলে 5 ওয়াক্ত নামাজ পড়বা, 40 দিন টানা নামাজ পড়বা, 40 দিন নামাজ পড়ার পর সকাল বেলায় তুমি আয়নার কাছে যাবা, দেখবা তোমার চেহারা সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মহিলাটা বাবাজি একদিন দুদিন তিন দিন করতে করতে বাবা নামাজ পড়া শুরু করে দিয়েছে। এরকম ভাবে যখন বাবা 39 দিন হয়েছে, কদিন 39 দিন 39 দিন টানা নামাজ পড়ছে, এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। এখন বাবা তাকে জ্বর হয়ে গেছে, বিমার হয়ে গেছে, এখন ঠান্ডা পানিও লাগতে পাবে না, আর ওযু না করলে বাবা নামাজ হবে না। বাবা মাসলার কিতাবের মধ্যে আছে, কোন ব্যক্তির যদি জ্বর হয়, কোন ব্যক্তি যদি বিমারে পড়ে থাকে, তাকে তায়াম্মুম করে নামাজ আদায় করতে হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম বেরাদার মহিলাটা হুজুরের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, বলে হুজুর গো আমি তো 39 দিন ঠিকঠাক ভাবে নামাজ পড়লাম, আজকে আমার শরীরে জ্বর, আমার বিমার হয়েছে, ডাক্তারে ঠান্ডা পানি লাগতে মানা করেছে, এখন আমি কি করব পারেন লোক। এখন বলতেছে, মৌলভী সাহেব ও বল তুমি এক কাজ করো, বাড়িতে যাও, বাড়িতে যাওয়ার পর একটা ঢাল নিবা, ঢাল নেওয়ার পরে তায়াম্মুম করে নামাজটা আদায় করবা। জোর বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন মহিলাটা বাড়িতে এসেছে, আর মনে খুব আনন্দ হচ্ছে, আমি কালো ছিলাম আমি ধলো হবো, এটা আনন্দ হবে কবে না? হবে। এখন তায়াম্মুম করবে, ঘরের ভিতরে মহিলাটা এসেছে, কিন্তু বেরাদার ওই মহিলাটা যে খোলাতে রুটি গড়ায়, দেখবেন মা বড় রুটি গড়ায় না, গড়ায় রুটি গড়ায়, ওই খোলাটাকে কিন্তু বাবাজি ঘরের এক কোণার দিকে রেখেছে, আর ঢাল কেন নিয়ে যাওয়া ঘরের কোণাতে রেখেছে, বুঝতে পারলেন? তো যখন বেরাসা তায়াম্মুম করবে অন্ধকার তো ঘরের ভিতর, তো ওই খোলার উপর হাত দিয়েছে, হাত দিয়েছে, যেরকম ভাবে হাতে আপনার তায়াম্মুম করে সেরকম দিয়েছে, মুখ যেমন ধয় ওই ভাবে তায়াম্মুম ভাবে মুখ আপনার করেছে, ওই খোলাতে হাত দিয়েছে, আর গোটা চেহারাতে কালি মেখেছে। কালি যখন মেখেছে, সকাল হয়েছে, সকাল হওয়ার পরে বাবা খুব আনন্দ, আমি ফরস হবো, আয়নার কাছে যাই, আয়নার কাছে যখন বাবা যে গেলছে, বাবা যে ওর থেকে কাইলা ভূত হয়ে গেছে, কাইলা ভূত ওই মহিলা কিন্তু রেগেছে, মৌলভী সাহেব আমাকে এরকম ঠকাচ্ছে, এখন যাই, এই মৌলভী সাহেব আপনি যে বললেন যে 40 দিন নামাজ পড়লে ফরসা হবো, আমি তো আরো কালো হয়ে গেছি। তাই তো? বলে মা তুমি কালো হও নাই, তোমার চেহারাতে তুমি নিজের কালি মাখিয়েছো, তার জন্য তোমার চেহারাটা কালো হয়ে গেছে। ওই বাবা মওলানা সাহেব বলছে, ও বোন তুমি শুনো গো, এইরকম ভাবে নামাজ পড়ে সুন্দর হওয়া যায় না, তুমি সুন্দর যদি হতে চাও কোরআন তেলাওয়াত করো, সুন্দর যদি হতে চাও তুমি নামাজ পড়ো, সুন্দর যদি হতে চাও স্বামীর সেবা করো, সুন্দর যদি হতে চাও ও মা কালা ঠিকঠাক ভাবে কোরআনের তেলাওয়াত করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা, তোমরা ফজরের নামাজের পর যদি কোরআন তেলাওয়াত করো, আমার আল্লাহ বলতেছে ওই মহিলা সুন্দর হইয়া যাবে। জোর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কালো মেয়ে গেলে বাবাজি প্যান্ডারা মাগছে, কেউ সার্জারি হচ্ছে, ধলো হচ্ছে, কি ঠিক না? এমন ভাবে প্যান্ডারও মেখেছে বাবা, মুখখান ফর্সা, আর পায়ের দিকে তাকায় মনে হচ্ছে বাবা 80 বছরকার বুড়ি।
আছে না? এক জায়গায় তো বউ দেখতে গেছি, তো হ্যাঁ, তো বউ দেখতে যাওয়ার পর তো বলছে হুজুর আপনাকে নিয়ে যাবো, চলেন একটা বউ দেখে আসি। চলো যাবা, মুসল্লি গেছি। যাওয়ার পর বাবা যে সুন্দর করে মহিলাটা মুখে এমন ভাবে মেকআপ করেছে, মেকআপ করতে করতে ওর নাম টাম সব জিজ্ঞাসা করলাম। আমাদের বোন কোরআন পড়তে জানো? বলে হ্যাঁ পড়ে। বলছে নামাজ পড়তে জানো? বলছে হ্যাঁ পড়ে। ওর পায়ের দিকে যখন লক্ষ্য করে তাকাচ্ছে, বাবা এত কালো এত কালো, ওই রকম কালো আর জীবন মেয়ে দেখে নাই। আমি মনে মনে ভাবলাম যার পা যদি কালো হয় তাহলে ওর মুখ তো এরকম কালো হবে, নিশ্চয়ই এই মুখে কোনো কিছু পাউডার মেখেছে। আমি ওই বোনটাকে বললাম এক কাজ করো বোন, তুমি এক কাজ করো, তুমি যদি নামাজ পড়তে জানো, তুমি যদি কোরআন পড়তে জানো, তুমি যদি রোজা করতে জানো, তোমাকে নামাজ পড়তে বলবো না, কোরআন শরীফে পড়তে বলবো না, তুমি জলদি করে যাও, যাবার পরে উজুটা বানিয়ে আসো। উজু যদি করতে পারো জানবো যে তুমি নামাজ পড়তে জানো, রোজা করতে জানো, কোরআন তেলাওয়াত করতে জানো। আর উজু যদি না করতে পারো জানবো তুমি নামাজ পড়তে জানো না, কোরআন তেলাওয়াত করতে পারো না। মহিলাটা রাগারাগিতে বাবা যে কলতালে দেখে আপনার উজু করে আপনার মাওলানার সামনে বসেছে, যেমন উজু করে সব মেকআপ উঠে গেছে, সব মেকআপ উঠে পালিয়ে গেছে। এখন যখন ওইটার বাবাজি মাথায় ছিল না কি খেয়াল, জামার মুখে সব সময় পাউডার মাখাও, এখন উজু করে সব মেকআপ গুলো ধুয়ে ধুয়ে পালিয়ে গেছে। সামনে যেমন বসেছে বাবা মনে হচ্ছে বাবা হাড়ের কালে বসে আছে। আমি তাকে বললাম, বলে ভাই রে, এই মহিলাকে যদি শুনে পাউডার মেখে বিয়ে করতে যাতি, তাহলে রাত্রি বেলাতে যখন সকাল বেলাতে যখন গোসল করতে যেত, যখন তার আসল চেহারা বেরিয়ে আসতো, তার পরের দিন বাবা ওই বিবিকে তালাক দিত কি দিত না? বাবা যে মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই যে মহিলাদেরকে বিয়ে করবে একটু চাই আপনার চেকিং করে বিয়ে করবে। জি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কোন মহিলাকে বিয়ে করলে পরে তার ফ্যামিলি জানো, তার ব্যাকগ্রাউন্ড জানো, তার কি করে না করে সব কিছু তাকে জানতে হবে। আজকালকার আমার কিছু কিছু মা বোনেরা আছে, বেরাসলাম অনেকে মা বোনেরা গিয়ে সার্জারি করতেছে গো। হ্যাঁ, আমাদের এলাকার একজন মহিলা ছিল বেরাসলাম, দেখতে কালো ছিল, তো বাবাজি কলকাতায় গিয়ে বাবাজি 2 মাস পর 3 মাস পর বাড়ি ঢুকতেছে, বলছে ওইলা এমন ফর্সা হয়েছে। তো অনেক মহিলারা বলছে যে ফর্সা কি করে জানো, সার্জারি করে ফর্সা হয়েছে। জি, তো বাবা যে মুসলমান একটা কথা বলবো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দিরা তোমরা নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, তোমাদের অন্তর পরিষ্কার মানে চেহারা পরিষ্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবা যে মুসলমান শোনা মানে একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। জোর হবে না? পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিনের কথায় আমায় যাবে না কো ভুলে গো, যাবে না কো ভুলে। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিনের কথায় আমরা যাব না কো ভুলে গো, যাব না কো ভুলে। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জোরে করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলতেছি বলো গো আমার স্বামী গো, টেনশন নেবেন না, কমলা লেবু দিয়ে এসেছেন না তো কি হয়েছে? আল্লাহ যেদিন রাজি থাকবে সেই দিনই খেতে পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন বাবাজি যারা নেতা পাস করলো, এ বলতেছি কি জানো, সোশ্যাল মিডিয়াতে বলতেছি কি জানেন, বলছে মুসলমানকে হাতে মারিও না পাতে মারো।
কি বলছে? বলছে মুসলমানকে হাতে মেরে লাভ নাই, বন্দুক দিয়ে মারে লাভ নাই, ওদেরকে পাতে মারো। বলে শোনো, যারা হিন্দু আছো তারা বলতেছে, বলে পাতে বলতে কেমন? বলছে কোন মুসলমান যদি মুসলমানের দোকানে কেনাকাটা করবে না, এ বলছে মুসলমানের দোকানে গিয়ে খাওয়া দাওয়া করবে না, ওরা কিসের গোশ খাওয়ায় না খাওয়ায় সেটা ওরাই জানে। কিন্তু বাবারে আমি তাদেরকে বলতে চাই, বলে তোমরা শুনে রেখে দাও, মুসলমান কারোর সঙ্গে বেঈমানি করে না, আর মুসলমান ধর্মকে কেউ বাবা ধ্বংস করতে পারবে না। তোমার মতো কত বড় বড় বাদশা এসেছিল, তোমার মতো কত কত বড় বড় আপনার নেতারা এসেছিল, ইসলামকে ধ্বংস করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। সুবহানাল্লাহ। বাদশা নমরুদ এসেছিল, ইসলামের সঙ্গে লাগতে গেছে, বাদশা নমরুদ ধ্বংস হয়ে গেছে। বাবাজি ফেরাউন এসেছিল, ফেরাউন ধ্বংস হয়ে গেছে। বাবা আপনার আবু জাহেল এসেছিল, আবু জাহেল ধ্বংস হয়ে গেছে। উতবা সাইবা এসেছিল, ইসলামকে ধ্বংস করার জন্য এসেছিল, তারা বাবা আপনার ধ্বংস করতে পারে নাই, তারা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু বাবা ইসলাম এখনো টিকে আছে। সুবহানাল্লাহ। ইসলাম ধর্মকে খতম করতে পারবে এরকম কোন মাইল্লা নাই। জোর বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি গো, আপনাদেরকে একটা কথা বলবো বাবা জি, আমরা সব কিছু সহ্য, যেদিন মুসলমান রাখবে না সেই দিন ডাঙ্কা বাজে দিতে হবে। কি ঠিক না? ঠিক। বাবা যে মুসলমান, আপনাদেরকে একটা কথা বলতে চাই, দুনিয়াতে 1000 বছর বেঁচে লাভ নাই, সিংহের মতন 1 বছর বাঁচো, আর মরতে যদি হয় তোমাকে নিয়েই মরবো। বেশক, বেশক। আরে শোনো, আজ মুসলমান বেঁচে আছে বলে তোমরাও আছো, যেদিন মুসলমান থাকবে না তোমরাও থাকবে না। বেশক। ঠিক কিনা বলে? ঠিক। মুসলমান আছে বলে ওরা বসবাস করতে পারছে, আর মুসলমান যদি না থাকে ওরা জীবনেও থাকতে পারবে না। কেননা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দারা যখন আল্লাহ আল্লাহ বলা ভুলে যাবে, সেই দিন দুনিয়ার পৃথিবী সব কিছু ধ্বংস হয়ে যাবে। একজন যদি দুনিয়াতে আল্লাহ বলা ব্যক্তি থাকে, আমার আল্লাহ পাক দুনিয়াকে রাখবে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভয় করে লাভ নাই, হক কথা বলেন, হক কথা বলেন, আর হক পথে চলেন, ইনশাআল্লাহ দেখবেন মরার পর জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছি, ও স্বামী গো চলেন ঘরে চলেন, এখন সারা রাত্রি আল্লাহর ইবাদত করেছেন বাবা, স্বামী স্ত্রী বাবা সারা রাত্রি আল্লাহর ইবাদত করে বেরাদের ইসলাম মাদার সাবানিকিরা বাবা ভোরবেলাতে ফজর আজান দিতেছে, একটা বাচ্চা ছেলে বাবা 150 টাকা দিয়েছে, আল্লাহ যেন তিনার দানকে কবুল করে নাই, ওই বাচ্চাকে বড় হলে আলেমে দ্বীন বানিয়ে নাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান সোনা মানিক, চলুন বাবাজি আগে চলুন, সারা রাত্রি স্বামী স্ত্রীতে বাবা নামাজ আদায় করলো, এদিকে বাবা ফজর সময়তে আজান দিতেছে হযরত বেলাল, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন ফজর আযান দিতেছি, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, আল্লাহ গো রাতটা এত ছোট বানিয়েছো, আল্লাহ এত ছোট বানিয়েছো, ইবাদত করে আমার মন ভরলো না। আর আমাদের ঘরের মা বোনেরা ঈশার নামাজ পড়তে কি বাবা 14 বার ঢোলে, 4 রাকাত নামাজের নিয়ত করে যে বাবা 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছে, বলছে বুবু কয় রাকাত হলো, ওই নামাজ পড়ছে, ও বুবুকে জিজ্ঞাসা করছে। আর আমার মা বন্ধু নামাজ পড়া কেউ জানে, নিয়ত করে নিয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এদিকে বেরাদার তার বড় বেটি এসেছে, বলছে মা তোমার জামাই লাগে এক বাটি দেশ মুরগির গোশত রেখেছিল কোথায়? তখন মা কিন্তু ইয়াকা না'বুদু ইয়াকা পড়ছে, এই বলছে বেটি রে এদের হাড়ির ভিতরে গোশত রাখা চলিয়ে যায়, জামাইকে দেখা। আবার সামি আল্লাহু লিমান হামিদা ওয়া তিরমান চলছে আছে না জি। এই দেখুন মা মাতে নামাজ পড়াও, মা নামাজ যদি পড়তে হয় মা ফাতেমার মতো নামাজ পড়ো, ওই নামাজে জান্নাত পাওয়া যাবে। জোরে বলে সুবহানাল্লাহ,
সকাল যখন হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার কাছে একটা চাদর ছিল বাবা ওই চাদরটা বলে স্বামী গো ওগো স্বামী আমার আপনার কাছে একটা আবেদন করব এই চাদরটা মদিনার বাজারে নিয়ে যান ওই মদিনার বাজারে চাদর বিক্রি করে আপনি আমার জন্য দুটা কমলা নিয়ে আসেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন গো বিবি তোমার চাদরে যে চাদর তুমি পর্দা করো ওই চাদর আমি বিক্রি করতে পারবো না বিরাদর ইসলাম মাদার সামানি কিরাম এ সোনামানি কেরাও বিরাদর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার স্বামী গো আপনি মদিনার বাজারে চাদরটা বিক্রি করে মাত্র বিক্রি করবেন 2 দিরহামে একটা দিরহাম দিয়ে দুটা কমলা নেবেন আর একটা দিরহাম ফকির মিসকিনের মাঝে বিলি করে দেবেন বিরাদর ইসলাম মাদার সামানি কিরাম এ সোনামানি কেরাও হযরত আলী বলছো বিবি ফাতেমা না চাদর বিক্রি করব না মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতে স্বামী গো স্বামীকে খুশি করা মানে আমার আল্লাহকে খুশি করা জোরে বলুন সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরা ওই চাদরটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনার বাজারে গেলেন বাবা সারা দিন মান চাদর নিয়ে বসে আছে কেউ জানো কিনলো না যখন বাবা পিকার নেমে এসেছে একজন ব্যক্তি এসে বলছে আলী গো তোমার চাদরের দাম কত টাকা নিবা হযরত আলী বলছে আমি 2 দিরহাম নেব উনি বলছে আমি 6 দিরহাম দেব হযরত আলী বলছে 6 দিরহাম নেব না 2 দিরহামই নেব জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি লিতাম না আমরা মনে মনে ভাবতে 6 দিরহাম যখন দিয়েছে 4 দিরহাম আমার পকেটে ঢুকবে 2 দিরহাম বিবির জন্য নিয়ে যাব এটাই আমরা বলে বিক্রি করে দিতাম কিন্তু হযরত আলী বলছে বলে ভাই এই চাদর আমার নয় আমার বিবি ফাতেমার গায়ে মুবারকের চাদর এই চাদর আমি 2 দিরহাম ছাড়া বিক্রি করতে পারবো না বাবা চাদর যখন বিক্রি করা হলো একটা দিরহাম দিয়ে দুটো কমলা নিলেন আর একটা দিরহাম ফকির মিসকিনের মাঝে বিলি করে দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি আপনার কিনা কমলা হাতে নিয়ে আর দেখতেছি আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কথা মনে করতে চাল লাগো আজকে আমার বিবি ফাতেমাকে আমি দুটা কমলা খাওয়াবো একজন বাবা ফকির এসে বলছে আলী গো আমি 7 দিন ধরে অনাহার আছি দুটা কমলা আমাকে দান করে দাও দুটা কমলা দান করে দাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিবির কথা চিন্তা করলেন না সঙ্গে সঙ্গে বাবা দুটা কমলা দান করে দিলেন কমলা দান করে দেওয়ার পর বিরাদর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক পা দুপা করে বাড়ির দিকে এসেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মাথাটা আপনার নিচু করে দাঁড়িয়ে আছেন মা ফাতেমা বলতেছে স্বামী গো আজকে আবার কি হলো বলে বিবি গো আজকে কমলা যখন কমলা কথাটা বলেছি বিরাদার মা ফাতেমা বলছে স্বামী গো বলে কমলা একজন তো আপনার নাম করে আমার বাড়িতে দিয়ে গেল একটা নয় দুটো নয় এক ঝুড়ি কমলা দিয়ে গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ যখন বাবা এই কথা বলার পরে বিরাদর ইসলাম মাদের সামানিক রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে হ্যাঁ বিবি ফাতেমা তাইলে চলো তো গিয়া দেখি ঘরের ভিতরে গিয়া দেখতেছে এক ঝুড়ি কমলা এবং যে চাদরটা বিক্রি করেছিল 2 দিরহামে ওই চাদরটা বাবা দেখা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে এ বিবি কে দিয়ে গেল বলে একজন ব্যক্তি এসে দিয়ে গেল বলে কে তুমি কি জানো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন কে জানে এসে আমাকে ডেকে আমার ঘরের সামনে রেখে দিয়ে চলে গেছে কিন্তু বিরাদর ইসলাম মাদার সামানে কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে আমার নবী মুস্তাফার কাছে গিয়ে হাজির লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটা কথা আমি জানতে এসেছি আমার নবী বলছে আলী কি হয়েছে বলো না নবী গো আপনার বিবি ফাতেমা দুটো কমলা খাওয়ার জন্য আবেদন করেছিলেন আমি কাজ করে টাকা ইনকাম করতে পারলাম না আমি কমলা নিয়ে আসতে পারি নাই সকালবেলা আপনার বিবি ফাতেমার শরীরে চাদর মোবারক খানা আমার হাতে দিয়েছিলেন আমাকে 2 দিরহামে বিক্রি করতে বলেছিলেন আমি গেলাম
গেলাম মদিনার বাজারে, সারাদিন মান বসে থাকলাম, কেউ চাদর আমার কাছ থেকে কিনলো না। একজন ব্যক্তি এসে 6 দিরহাম দিতে বলল, আমি 6 দিরহাম নিলাম না, 2 দিরহামে বিক্রি করলাম। একটা দিরহাম দিয়ে 2টা কমলা নিলাম, আর একটা দিরহাম দিয়ে আমি জানো ফকির মিসকিনের মাঝে বিলি করে দিলাম। নবী গো, আবার 2টা কমলা নিয়ে আসতেছিলাম রাস্তা দিয়ে, একজন ফকির বাবা 7 দিন অনাহার ছিল, সে বলল আমাকে কমলাগুলো দান করে দাও। কমলা 2টো দান করে দিয়েছি। নবী গো, বাড়িতে এসে দেখতেছি এক ঝুড়ি কমলা, যে চাদরটা বিক্রি করেছি ওই চাদরটাও বাড়িতে দেখা যায়। নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বলছেন আলী, তোমার কাছে যে চাদর কিনেছে তিনি কোন সাধারণ ব্যক্তি ছিলেন না, তিনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন। কমলা নিয়ে যখন রাস্তা দিয়ে আসছিলে, ওটা কোন সাধারণ ফকির ছিল না, ওটাও আল্লাহর ফেরেশতা ছিল। তোমার প্রতি পরীক্ষা করেছি, পরীক্ষায় পাস হয়ে গেছো, আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাতি লেবু পাঠিয়েছে এবং চাদরটাও বেকেন পাঠিয়েছে। সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও, আমার নবী বলছো গালি দান করলে পরে বাড়িতে বরকত দেয় আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। এ বাবা, এমন কোন নবীর প্রেমিক আছে নবীর মোহাব্বতে একটা ভাই 1000 টাকা হবে নাকি? আছেন কেউ? এই চিল্লা চিল্লা করছে না গো, এই আগে তাড়ান দাও দেখে বাবা মুসলমান, একটা ভাই আছেন নাকি যার বাড়িতে বরকত হচ্ছে না? একটা ভাই বলুন যে হুজুর আমি 1000 টাকা দেব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, যারা আমার ঘরকে দেখে আমার আল্লাহ বলতেছে আমি তাদের বাড়িকে দেখি। কোন ভাই আছেন? যদি না থাকে নামটা লিখে দেন, আপনি কালকে দেবেন বা যখন মাসের কাজ শুরু হবে তখন দেবেন। একটা ভাই উঠে বলেছে হুজুর আমি 1000 টাকা দিলাম। কে আছে? কি নাম? দেখেন আক্তারুল হক। না দেখেন ইয়া রাসূলুল্লাহ, 1000 টাকার দাতা জিন্দাবাদ। এটাকে 1000 টাকা দিয়ে। আপনার নাম কি? সারাফাত। দেখেন মোহাম্মদ সারাফাত, তিনি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, তিনি দিয়েছে কোদার করে 1000 টাকা। আল্লাহ গো তিনার বাড়িতে বরকত দিন। আর একজন ভাই দিয়েছেন 1000 টাকা, নামটা কি বলে? আখতারুল হক ভাই আমার দিয়েছেন। আল্লাহ তিনার বাড়িতেও বরকত বানিয়ে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এটা হলো বাবা, আর 2 জন ভাই হবে না? ও মা খালা, আপনাদের মধ্যে কোন মা আছেন নাকি 1000 টাকা হবে না? ও মা খালা, আপনারা বিড়ি বাঁধেন না? বাঁধে না? বিড়ি বাঁধে, তার টাকার এত অভাব হবে না? ও মা খালা হবে নাকি 1000 টাকা? আমার একটা মা, যদি না থাকেন নামটা লিখিয়ে দেন, আপনি পরে টাকাটা দিয়ে দেবেন। ও মা খালা, আমি দেখতেছি মারাতের বেলা মা জননীরাও, আপনারা মা ফাতেমার মত নারী কে কে আছে একটু হাত তোলেন। মা, ও মা জননী, একটা মা আমার 1000 টাকা দেন। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আমি বলে গেলাম আল্লাহ আপনাদের বাড়িতে আল্লাহ বরকত দিবেন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এই কেউ না 1000 টাকা হবে না? জি জি, আল্লাহ যেন আপনাদের সকলের দান আল্লাহ কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা জি, আচ্ছা আপনার 1000 যদি না পারেন, একটা ভাই 5 বস্তা কেসে মেখেছেন, আপনাদের নসিব। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে হবে না? বলুন মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও কোন বিদকা দিও, ও কোন বিদকা দিও, যাব সোনার মদিনা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সুয়ুতী 75 বার দেখলো নবীজি,
দেখার পরে তৃপ্তি তাহার পেল না মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা জোর করে সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও তাইলে বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আল্লাহ জান্নাতি কমলা লেবু পাঠালে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইরকম ভাবে দিন যায় রাত আসে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আরেক দিনের ঘটনা আপনাদেরকে বলি বাবা 3 দিনে বাবা সম্পূর্ণ মা ফাতেমা জীবনে করা যাবে না বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম মেন ঘটনাগুলো আপনাদের সম্মুখে আপনারা তুলে ধরব বেরাদার আরেক দিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে 3 দিন ধরে চুলা জ্বলে না কদিন 3 দিন ধরে চলা জ্বলে না এখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলে স্বামী গো ও স্বামী আমার 3 দিন ধরে বাড়িতে চুলা জ্বলে না আপনি চাদরটা নিয়ে গিয়ে আবার মদিনার বাজারে বিক্রি করে দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন চাদরটা নিয়ে গিয়ে মদিনার বাজারে বসে আছেন বাবা সারা দিন মান বসে আছে সারা দিন মান বসে আছে কেউ যেন চাদরটা কিনলো না চাদরটা কেউ কিনলো না এক ইহুদি বাবা হযরত আলীর কাছে এসেছে বলে আলী তোমার চাদরের দাম কত টাকা নিবা বলে 6 দিরহাম বলে 6 দিরহাম নিবা বলে হাও বেরাদার ইসলাম ওই ইহুদিটা মা ফাতেমার চাদরটা আপনার কিনে নিল কিনে নেবার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টাকাটার পরিবর্তে বাবা কিছুটা জবের আটা কিনলো কিছুটা সবজি কিনলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টুকটু করে বাড়িতে এসেছে বিবি গো এ দেখো আটা সবজি নিয়ে এসেছি রুটি বানাও সবজি বানাও রাত্রে বেলায় স্বামী স্ত্রী খেয়ে তাহাজ্জুদের নামাজ পড়বো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে মা ফাতেমার চাদরখানা নিয়ে গেছিলেন কিনে তিনার বিবিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ইহুদিটা একটা অন্ধকার ঘরে চাদরটা রেখেছেন রাখার পর বাবা গভীর রাত্রিতে ওই ঘর থেকে যেন একটা আলা উঠেছে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ইহুদির বিবি বলছে স্বামী গো ওই ঘরতে কোনো হাতাক নাই ওই ঘরতে কোনো টিভি নাই ওই ঘরতে কোনো রকমের আলা নাই কিন্তু ওই ঘর থেকে এত আলা হচ্ছে কেন ইহুদি বলছে বিবি রে তুমিও যেখানে আমিও সেখানে তাইলে চলো গিয়ে দেখি কিসের জন্য আলা হতেছে এখন বেরাদার ইহুদি আর ইহুদির বিবি ওই ঘরের ভিতরে প্রবেশ করেছে আল্লাহর কি কুদরত মা ফাতেমার চাদরে যেন নূর প্রকাশিত হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা ফাতেমার চাদরে আলা বাবা তৈয়ার হয়েছে এখন বেরাদার ইহুদির বিবি বলতে স্বামী গো এটা আবার কি তখন বললেন আমি আলীর কাছে চাদরখানা কিনেছি ইহুদি বিবি বলছে স্বামী গো এই চাদর তো খাতুনে জান্নাতের শরীর মুবারকের চাদর এই চাদরের সম্মান করতে পারবো না চলো যাই গভীর রাত্রিতে এই চাদরখানা হযরতে আলীর বাড়িতে বেকেন দিয়ে যাও বাবা অন্ধকার রাত মা ফাতেমার চাদরের আলাতে রাস্তা দেখিয়ে 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 হযরতে আলীর বাড়িতে পৌঁছে গেল খটখট করে আওয়াজ দিতেছে এদিকে বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার স্বামী গো এত রাতে কে আসলো একটু দেখেন বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আব্বা যে মুসলমান দরওয়াজার কাছে গিয়ে খুলেছে আর ইহুদিটা বলছে আলী গো এত গভীর রাতে আমরা আসতাম না এই চাদরটা তুমি ঘুরিয়ে নাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলে ভাই গো আমি যে চাদর ঘুরিয়ে নেব ওই টাকা তো আমার কাছে নাই ওই টাকা দিয়ে আমি কিছুটা জবের আটা আর কিছুটা সবজি কিনে নিয়ে এসেছি আমি টাকা তো আর বেকেন দিতে পারবো না ইহুদি বলছে আলী গো টাকা আর নেব না তোমার বিবির শরীর মোবারকের চাদরটা নিয়ে নাও এটাই আমাদের জন্য ভালো হবে জোর বলুন সুবহানাল্লাহ সকাল হলো সকাল হওয়ার পরে ইহুদি আর ইহুদির বিবি আমার নবী মুস্তাফা দরবারে গিয়ে বলছে নবী গো আপনার কাছে কলমা পড়ে মুসলমান হব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী বলছে ইহুদি
হঠাৎ করে আমার কাছে কলমা পড়ে মুসলমান হওয়া মানে বলছে, হুজুর আপনার বেটি ফাতেমার চাদর আমার বাড়িতে কিনে নিয়ে গেছিলাম, গভীর রাতে দেখলাম চাদর যেন আলা তৈয়ার হয়েছে। নবী গো, আপনার বেটি ফাতেমার চাদর যদি এত নূর হতে পারে, এত আলা হতে পারে, নবী গো আপনি কতই না নূর হতে পারে। সুবহানাল্লাহ। নবী গো, আমাদের বিশ্বাস হয়ে গেছে আপনার কাছে আমি কলমা পড়ে মুসলমান হতে চাই। জোর বলুন না সুবহানাল্লাহ। ইহুদি আর ইহুদির বিবি বেরাদ ইসলাম মাদার সামানে কিরাম কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, বাবাজি মুসলমান আপনাদেরকে বলতে চাই, বাবাজি যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইরকম ভাবে স্বামীর ঘর সংসার করেছেন, কোনদিন ঝামেলা হতো না, কোনদিন বাবা ঝগড়া হতো না। জোর বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম ভাবে আপনার দিন জারাত আছে। একদিন হঠাৎ করে বেরাদার মনসুর আহমদ ভাই এদিকে আসেন না, একটু শুনেন, মুসাফা করব, মুসাফা করব। 500 টাকা দিলেন, আচ্ছা 5 বছর সিমেন্ট হবে না, হ্যাঁ এখন পরে দিবেন যখন কাজ শুরু হবে মাসে, আল্লাহ বরকত দিবেন। হ্যাঁ কালকে দেবে, তার মানে যাক আজকে 500 টাকা দিয়েছে আমার মনসুর ভাই, আল্লাহ তিনার বাড়িতে বরকত দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। জোরে বলেন আল্লাহ আমিন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হে সোনা মানিকেরাও, বেরাদার এইরকম ভাবে দিন যায় রাত আছে। একদিন হঠাৎ করে মা ফাতেমা বলছে, ও স্বামী গো, আমার আব্বা জানকে দেখার জন্য মন ছটফট ছটফট করতেছে। স্বামী গো হুকুম দেন, অর্ডার দেন, আমার আব্বা জানের কাছে একটুখানি যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এ বিবি ঠিক আছে তুমি যখন যাবা বলছে যাও। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হে সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এখন স্বামীর অর্ডার হুকুম পেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি পর্দার আড়াল করে বেরাদার এক পা দুপা করে আমার নবীজির কাছে যাচ্ছেন। আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে বাবা আলোপ আলোচনা করতেছেন, হাদিস শোনাচ্ছেন। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবা টুক 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 করে আমার নবীর কাছে যাবেন। অমনি আমার নবীজি মা ফাতেমাকে দেখার পর আমার নবীজি খাড়া হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাঁড়িয়ে গেলেন, আমার নবী মুস্তাফার পাগড়ি মোবারক খুলে মা ফাতেমাকে বসতে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ বসতে সুবহানাল্লাহ। যাওয়ার পর বলতেছে, বেটি গো, ওগো বেটি তুমি আমাকে দেখার জন্য এসেছো, ও বেটি ফাতেমা ভালো করেছো মা, একটু বসো। সাহাবীদের সবাইকে বললো, গো সাহাবীরাও যাও আমার বেটির সঙ্গে কিছু কথা আছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হে সোনা মানিকেরাও, বেরাদার এরকম ভাবে আমার নবী মুস্তাফা বলছো, গো বেটি ফাতেমা স্বামীর সেবা ঠিকঠাক চলছে তো? মা ফাতেমা বলছে, আব্বা ও গো আব্বা জান স্বামীর সেবা আমি দিল থেকে করি গো আব্বা জান। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার নবী বলতেছো, গো বেটি ফাতেমা আমার কাছে এসেছো তোমার স্বামীর কাছে অনুমতি নিয়ে তো এসেছো? বলে হ্যাঁ আব্বা জান আমার স্বামীর কাছে অনুমতি নিয়েছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও নবীকে দেখলেন, আমার নবী মুস্তাফা কি করলেন বাবা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কপালে একটা চুমা দিলেন। এ বেটি ফাতেমা আবার আসিও মা, আবার তুমি আমার বাড়িতে এসো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টুক 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 করে আপনার বাড়ি থেকে রওনা দিলেন। রওনা দেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো, বিবি ফাতেমা গো তোমার আব্বা জানের কাছে গেলাম, আচ্ছা বলো না কেমন তোমাকে ভালো লেগেছে? স্বামী গো আমার আব্বা জানের চেহারা মুবারক আমাকে সব সময় দেখতে মন চায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার
আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন খাতুনে জান্নাতকে দেখতে আসতেন, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে দেখিয়ে দেখতেন যে আমার আব্বা জান আসতেন, আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাত তিনি যে কোনো কাজে ব্যস্ত থাকতেন, তো তিনি বাবা যে দাঁড়িয়ে যেতেন আমার নবীকে দেখে, জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আর মা সুবহানাল্লাহ। ফাতেমার চাদর মুবারক বিছিয়ে আমার নবী মুস্তাফাকে বসাতেন। বেরাদার, আজ কিছু মুসলমানের দল আছে বেরাদার, এরা বলছে নবীর প্রতি ক্যাম্প করা যাবে না, নবীর প্রতি সালাম পড়া যাবে না, কিন্তু বেরাদার সালাম আপনাদেরকে বলতে চাই যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আব্বাজানকে দেখে দাঁড়িয়ে গেছিলেন। তাহলে এখানে কি বোঝা গেল? আমরা দাঁড়িয়ে ক্যাম্প মানে হচ্ছে দাঁড়ানো, নাকি বলছেন মুফতি সাহেব আছেন? ক্যাম্প মানে হচ্ছে দাঁড়ানো, আমরা দাঁড়িয়ে নবীকে সালাত ও সালাম জানাই। কি আমরা কি দাঁড়িয়ে গান বলি? না, আমরা গান বলি? আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি ইয়া নবী সালামু আলাইকা। এটা হচ্ছে বাবা যে নবীর আশিকদের অন্তরের কথা, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আশিকের অন্তরের কথা আমার নবী মুস্তাফা বুঝতে পারেন, আর যারা নবীর প্রেমিক হবে আমার আল্লাহ পাক বলতেছে আমার নবী মুস্তাফা ওই নবীর আশিককে স্বপ্নই দিদার করবে। সুবহানাল্লাহ। আর কোন নবীর প্রেমিক যদি সবসময় নবীকে দিদার করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? ঠিক। বাবা মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মুহাব্বত করব, নবীকে ভালোবাসবো, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আসল সুবহানাল্লাহ। জীবনে তো বহুত আছে, হ্যাঁ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়, জোরে বলুন আল্লাহ পাবেন। বেরাদার, এই রকম ভাবে বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সেবা করে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সেবা যত্ন করে, কোন রকমের বাবা টেনশন হয় না। তো বাবা যে মুসলমান সোনা মানিক আপনাদেরকে বলতে চাই এই রকম ভাবে স্বামী সংসার করেন, কোনো ঝগড়া নাই, ঝাঁটে নাই, কিচ্ছু নাই। আর আমাদের মা বোনদের ঘরে বাবা সংসারে দুদিন পর পর ঝামেলা হয় না? টাকা নিয়ে ঝামেলা, ভালোবাসা নিয়ে ঝামেলা, ঝামেলা হয়। কিন্তু বাবা যে মুসলমান মা স্বামীর সেবা করবেন তো জান্নাত হবেন। আবার কিছু কিছু স্বামীরা আছে বিবিদেরকে মহব্বত করে না, করে? জি, আমি যা প্রথম বললাম না, আপনার স্বামী স্ত্রীকে যতই মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসেন, ওই মহিলাদের কথা একটা কথা যে আপনি আমাকে আর আজ্ঞার মতন ভালোবাসেন, এই কথাটা সব মহিলারাই বলে। হ্যাঁ, একজন বাচ্চা ছেলে 200 টাকা দিয়েছে, আল্লাহ যেন তার দানকে কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবা মুসলমান জীবনটা আমি একটু রেখে যাই, যেখান থেকে রাখবো আপনাদের শুনতে ভালো লাগবে, ইনশাআল্লাহ আবার কালকে আবার শুরু করব। তো বাবা মুসলমান সোনা মানিক, তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রকম ভাবে স্বামীর ঘর সংসার করতে 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 একদিন আবার বলতেছে স্বামী গো আমার স্বামীর বাড়ি, স্বামী গো আমি যাব, আমার কি হলো গো? তো চালাতে বলছে না, যে মা বোনেরা যখন বলেছে যে একটু থামে, তো ওরা আবার ছেলে পালাতে বাড়ি। সিরিয়াল দেখলে পরে বাবা, সিনেমা দেখতে গেলে ওরা উঠতে চায় না, আর যখন জীবন জালসা বসবে কখন বলবে শেষ করবে, কখন বাড়ি যাবে? হ্যাঁ, মা বাড়িতে তো যাচ্ছেন, এই দিনটা কি পাবেন? আর কালকে বাদ দিয়ে পাবেন? আর জি পাবেন? পাবেন পাবেন না। তো বাবা যে মুসলমান সোনা মানিক, তাই আপনাদেরকে বলতে চাই আরেকদিন আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলতেছে, স্বামী গো বহুত দিন আসা হলো, আমার আব্বা জানের বাড়িতে কি আমি 2 দিন থাকবো। কদিন? 2 দিন থাকবো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অনেকগুলো বাবা রুটি বানিয়ে দিয়েছেন, রুটি বানিয়ে দেওয়ার পর বলো, স্বামী গো আমি আব্বা জানের কাছে গিয়া 2 দিন থাকবো, 2 দিন পর আবারও বাড়ি চলে আসবো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে যায়, হ্যাঁ বিবি ফাতেমা ঠিক আছে যাও, আমি তোমাকে হুকুম দিলাম, আমি তোমাকে অর্ডার দিয়ে দিলাম। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সামানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দু পা করে যখন বাড়ি থেকে রওনা দিলেন, রওনা দেওয়ার পর বেরাদার এদিকে আমার নবী বলছে, ওগো বিটি ফাতেমা, ওগো বিটি ফাতেমা কতদিনের জন্য এসেছো মা? বেরাদার আমার মা ফাতেমা বলছে, আব্বা জান আপনি তো জানেন আল্লাহ আপনাকে গায়বের সংবাদদাতা নবী করে পাঠিয়েছেন। আব্বা জান আমি স্বামীর কাছে হুকুম নিয়ে
এসেছি আপনার বাড়িতে দুদিন থাকবো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাব, এদিকে বেরাদার মা ফাতেমার কিছু ইহুদি বাবা নারী ছিল, বান্ধবী ছিল। বাবাজি ওই ইহুদি নারীদের একজনে বিয়ে লেগেছে, আর ওই নারীগুলো মনে মনে ভাবতেছে এখন মা ফাতেমাকে দাওয়াত করব, আর ছেঁড়া কুড়া কাপড় পরে আমার বাড়িতে দাওয়াত খেতে আসবে, আর ভরা মানুষের সামনে খাতুনে জান্নাতকে অপমান করব। ইহুদি নারীগুলো টুক 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 করে বাবাজি মা ফাতেমার কাছে এসেছেন। আসার পরে বলছো গো ফাতেমা, তোমার আব্বার বাড়ি কবে এসেছো? বলে আজকে আসলাম। ওই নারীগুলো বলছো গো খাতুনে জান্নাত তোমার দাওয়াত থাকলো বলে কিসের? কালকে আমার বিয়ে। ইহুদি নারীগুলো বলতে যে কালকে আমার বিয়ে, তোমার দাওয়াত থাকলো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছো গো বোনেরাও, আমি এরকম ভাবে দাওয়াত কবুল করতে পারবো না, আমার আব্বার কাছে যাই, আব্বা জান যদি আমাকে দাওয়াত কবুল করতে বলে তাহলে দাওয়াতটা কবুল করব, আর দাওয়াত যদি কবুল করতে না বলে আমি তোমাদের দাওয়াত নিতে পারবো না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে যখন বাবা নবীজির কাছে গেলেন, আব্বা জান গো আমার কিছু বান্ধবী এসেছে, তারা বিয়ের দাওয়াত দিতে এসেছে, আব্বা গো আমি কি দাওয়াতটা কবুল করব? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছেন, এ বিটি ফাতেমা গো তুমি দাওয়াত কবুল করে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাওয়াত তুমি কবুল করে নাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দুপা করে এসেছেন। আসার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাব, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছো গো বোনেরা, হ্যাঁ তোমাদের দাওয়াত আমি কবুল করলাম, তোমাদের দাওয়াত আমি কবুল করলাম। বলে বোন ঠিক আছে, কালকে সকালবেলা যাব তোমাদের দাওয়াত খেতে। বেরাদার মুআজ্জাজ সামানিক রাব, গভীর রাত হলো। বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে সারা রাত্রি আল্লাহর ইবাদতে পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই মা ফাতেমা জীবনে একটা মিথ্যা কথা বলতেন না, আর আমাদের ঘরে মা বোনেরা মিথ্যা ছাড়া ওরা চলে না, এ ঠিক না? যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করলেন, সারা রাত্রি ইবাদত করলেন। ফজর আজান হলো, আজান হওয়ার পরে আবার নামাজ পড়লেন। মা ফাতেমা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ গো আজকে আমার বান্ধবীর বাড়ির দাওয়াত খেতে যাব, আল্লাহ আমার কাছে সেরকম আর কাপড় নাই, আল্লাহ তুমি একটা কাপড়ের ব্যবস্থা করে দিও, একটা পোশাকের ব্যবস্থা করে দিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। সকাল যখন হলো আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাব, মা ফাতেমা দরওয়াজার কাছে খটখট করে আওয়াজ দিয়েছে, এ বিটি ফাতেমা, বিটি ফাতেমা দরওয়াজা খোলো। মা ফাতেমা দরওয়াজা খুললেন, খোলার পরে বলছে, বেটি গো নাও তোমার পোশাক। মা ফাতেমা বলছে, বলে আব্বা জান আপনি কি আমার জন্য আগে থেকে কি পোশাক বানিয়েছিলেন? আমার নবী বলছে, বিটি ফাতেমা গো এই পোশাক কোন দুনিয়ার পোশাক নয়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পোশাক কোন দুনিয়ার পোশাক নয়, এই পোশাক হচ্ছে জান্নাতি পোশাক। এ বাবা যখন এই কথা বলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পোশাকটা বাবা সঙ্গে করে নিলেন। নেওয়ার পর মুআজ্জাজ সামানিক রাব, ইসলামানিক রাব, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পোশাকটা দেখে বাবা আনন্দিত হলো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাব, আবার সকাল হলো, সকাল হয়ে যাওয়ার পর একটু বেলা গড়লো, গলার পর বলছে, আব্বা জান আমি গেলাম বান্ধবীর বাড়ি দাওয়াত খেতে। আমার নবী বলছে, বিটি ফাতেমা গো একটু পর্দা করে যেও মা। জোরে বলেন সুবহানাল্লাহ, আবার মা সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ঘরের ভিতর আসলেন। মা ফাতেমার একটা চাদর ছিল বাবা, ওই চাদরে একটা নয় দুটো নয় বাবা 7টা পট্টি মারা ছিল। 7টা পট্টি মারা ছিল। 7টা পট্টি মারা ছিল। ওই 7টা পট্টি মারা চাদরটা জান্নাতি পোশাকের উপরে পড়ে নিলেন। আমাদের ঘরের মা বোনেরা যেরকম চাদর পরে ওই চাদর নয়, যে মা ফাতেমা চাদর মাথা মোবারক থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা চাদর। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই চাদরটা জান্নাতি লিবাসের উপরে আপনার পরিধান করে নিলেন।
আব্বা জান তাহলে যাই, যাও বেটে যাও, আজকে তুমি ওখানে মজা পাবা। কি বললেন? আমার নবী বলছে বেটে ফাতেমা যাও, আজকে তুমি মজা পাবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেরিয়ে গেলেন। এদিকে ইহুদি নারীগুলো মনে মনে চিন্তা করতেছে, বলে কি ব্যাপার, খাতুনে জান্নাত কখন আসবে আর তাকে কখন অপমান করব। যে ফাতেমা ছিঁড়া কাপড় পরে আসবে আর লোকের সামনে অপমান করব। মা ফাতেমার স্বামী তো গরিব, তাকে পোশাক দিতে পারে না, খেতে দিতে পারে না, ওই রকম ভাবে তাকে অপমান করব। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি এক পা দুপা করে ইহুদির বাড়িতে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পর ইহুদি নারীগুলো বলতে যাও, বেটি ফাতেমা এত তোমার লেট কেন গো বলো? বলে লেট হয়ে গেল। এখন বেরাদার ইহুদি নারীগুলো বলতেছে, এ ফাতেমা তোমার কি একটু জ্ঞান নাই? এটা আমাদের বাড়ি, বিশাল বড় বড় মানুষেরা দাওয়াত খেতে আসবে আর তুমি চাদর উপরে আমার বাড়িতে চলে এসেছো। বেরাদার মা ফাতেমা বলতেছে, এ বোনেরা আমাকে একটা পার্সোনাল ঘর দাও, যে ঘরে পুরুষ ঢুকবে না। সুবহানাল্লাহ, যে সুবহানাল্লাহ। ঘরে পুরুষ ঢুকবে না, যে ঘরে পুরুষ ঢুকবে না, ওই ঘরটা আমাকে দাও। এখন ঘর দেওয়া হলো। সমস্ত মা ফাতেমাকে ইহুদি নারীগুলো গোল করে ঘিরে নিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা মুসলমান ইহুদি নারীগুলো খাতুনে জান্নাতকে গোল করে ঘেরলো। আবার কাল এখান থেকে শুরু করব নাকি বলছে? জি বাবা।